আয়ারল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও বাংলাদেশ সেই আশা পূরণ করতে পারেনি। দেশের মাটিতে ৬০০ রান আর নিজেদের সর্বোচ্চ রানের মাইলফলক টপকে যাওয়ার সুযোগ কাজে লাগাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ দলীয় রানের দেখা পেয়েছিল ২০১৩ সালে। গলে সেই টেস্টে আশরাফুলের ১৯০, মুশফিকুর রহিমের ২০০ আর শেষ দিকে নাসির হোসেনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তুলে ফেলেছিল ৬৩৮ রান। বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথমবারের মতো ৬০০ সেবারই ছুঁয়েছিল। এরপর বেশ কয়েকবার কাছাকাছি গেলেও সেটা আর ছোঁয়া হয়নি। এরপর দুবার সুযোগ এসেছে, দুবারই এসেছে ইনিংস ঘোষণা করেছে দল। প্রথমবার এসেছিল ওয়ালিংটনে ২০১৭ সালে। মুশফিকুর রহিমের ১৫৯ আর সাকিব আল হাসানের ২১৭ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৫৯৫ রান তুলে ফেলেছিল ৮ উইকেট খুঁয়ে। তখনই তৎকালীন কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের ইচ্ছায় ইনিংস ঘোষণা করে দল। পরে সেই ম্যাচটা হেরে বসায় বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে দলকে। সর্বশেষ সুযোগটা এসেছিল আজ। মাহমুদুল হাসান জয়ের ১৭১, নাজমুল হোসেন শান্তর ১০০, মুমিনুল হকের ৮২, সাদমান ইসলামের ৮০ আর লিটন দাসের ৬০ রানের ইনিংসে ভর করে দেশের মাটিতে প্রথমবারের মতো ৬০০ রানের মাইলফলক হাতছানি দিচ্ছিল। চাইলে এক যুগ পুরনো ৬৩৮ রানের রেকর্ডটাও ভেঙে দেওয়ার চেষ্টা করা যেত, তবে বাংলাদেশ সে পথে হাঁটেনি। তার আগেই ইনিংস ঘোষণার পথে গলের মহাকাব্যের সেই ম্যাচই রয়ে গেল চূড়ায়।